ভরা মৌসুমে হাওরে পানি কম হওয়ায় কিশোরগঞ্জের ভৈরবের মৎস্য আড়তে কমেছে মাছের আমদানি কম হওয়ায় দেশীয় প্রজাতির ছোট বড় মাছ বিক্রি হচ্ছে চড়া দামে, আর সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে ইলিশ। ব্যবসায়ীরা বলছেন, বাজারে ইলিশের আমদানি কম থাকায় প্রতি কেজি ইলিশ ২,০০০ টাকা থেকে শুরু করে ৩,৫০০ টাকা দরে বিক্রি করছেন তারা। এছাড়াও দেশীয় প্রজাতির ছোট মাছ ৫০০ টাকা থেকে শুরু করে ১,৫০০ টাকা দরে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে। তবে চাষের মাছের দাম আগের তুলনায় কিছুটা বেড়েছে। এখন মাছ পানি বার কমের কারণে মাছও কম, এই জন্য দেশি মাছটা দামটা একটু বেশি, আর চাষের মাছ আছে, চাষের মাছ দামটা একটু কম। ইসা মাছ চাষের এটা বেচতেছি ১১০০ টাকা, এটা বেচতেছি ১,০০০ টাকা, ইলিশ বেচতেছি এটা ২২০০ টাকা। বর্তমান বাজারে আপনার ২ কেজি ওজনের রুই ৩৬০-৩৭০ টাকা কেজি আছে। এখন নাম মাত্র আমাদের ভৈরব ব্যবসা আছে, আগে তো সারা বাংলাদেশের মধ্যে ভৈরবে একটা নাম করা হাওর ছিল। হাওরের মাছ টাছ হাসতো, অনেক বেশি আসতো। এখন আগের মতো এত মাছ হয় না। ভৈরবের মাছের বাজারের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন টিটু। আলামিন, বাজারে মাছের আমদানি নিয়ে কি বলছেন বিক্রেতারা, এবং ভরা বর্ষা তো মাছের বাড়তি দাম নিয়ে ক্রেতারা বা কি বলছেন? যে আসলে বর্ষা মৌসুমেও কিন্তু হাওরে পানি কম থাকায় কিন্তু দেশীয় প্রজাতির মাছের দেখা মিলছে না বললেই বলা যায়। ফলে কিন্তু ভৈরবের মৎস্য আড়তগুলোতে দেশীয় মাছের আমদানি কম, ফলে যেই সকল মাছ নামে মাত্র আমদানি হচ্ছে সেগুলো কিন্তু অধিক চড়া দামে বিক্রি হচ্ছে। এছাড়াও কিন্তু এরই মধ্যে ইলিশের দাম আকাশ ছোঁয়া বলা যায়। প্রতি কেজি ইলিশ ২,০০০ থেকে ৩,৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফলে কিন্তু চাষের মাসের উপরে একমাত্র ভরসা সাধারণ ক্রেতাদের। আমরা যেমনটি মাছ বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি, দেশীয় প্রজাতির যে ছোট মাছ ৫০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও কিন্তু বাইম, ডিমা চিংড়ি, বাইলা মাছ কিন্তু প্রতি কেজি মাছ ১,০০০ থেকে ১৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও কিন্তু আমরা যেমনটি মাছ বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তেলাপিয়া মাছ ১৫০ টাকা থেকে শুরু করে ১৭০ টাকা, এছাড়াও কিন্তু পাঙ্গাস ১৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাছাড়াও চাষের রুই ৩০০ টাকা থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। তো আমরা যেমনটি মাছ বিক্রেতার সাথে কথা বলে জানতে পেরেছি আরও যে তারা বলছেন যে মাছের আমদানি বাড়লে তাহলে কিন্তু মাছের দাম কিছুটা কমতে পারে বলে মনে করছেন তারা। তো এই ছিল ভৈরব থেকে আমার কাছে মাছের। আলামিন টিটু, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, ভৈরবের মাছের বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।